আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়। তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? এটা অন্তর্বর্তী সরকারের জবাব জানতে চাই। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+ এই আরও কি বলে গোল্ডেন 5 এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো এটার ইংরেজি বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক হয় তাহলে এই দেশটা একটা স্বর্ণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাব। এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না, দেশ ধ্বংস হবে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায়। ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্বশীল কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজেও মিল হবে ইনশাআল্লাহ। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে মূলোৎপাটন করার জন্য এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিদূরিত করার জন্য নানা অপকৌশল নিয়েছে। সেটারই অংশ হচ্ছে যে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষা থাকার পরও শিক্ষক নিয়োগ দেন নাই, বরং তাদের পায়ে তার অংশ হচ্ছে গানের শিক্ষক নিয়োগ দেবে, ধর্মীয় শিক্ষক, ইসলামীদের শিক্ষক নিয়োগ দেবে না। এটা আমরা চাই না। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিতে হবে এই সরকারকে। আমরা আজকে এই সেমিনার থেকে পরিষ্কার জানাই দিতে চাই, নাচ গানের শিক্ষকের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে,
এর জন্য বিধিমালা প্রণয়ন করতে হলে প্রণয়ন করবে, না হয় হেফাজত ইসলাম সহ এ দেশের ধর্মপ্রাণ মুসলমান কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষা, পরিষ্কার কথা, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কেন? আমাদের স্বার্থে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে। আরেকটি কথা, ইসকনের কার্যক্রমের দ্বারা বোঝা যায় তারা হইল দেশের জন্য সবচেয়ে হুমকি, নিরাপত্তার হুমকি। ইমামকে গুম করেছে তারা, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, আরো সামনে বাড়বে। এদেরকে এখনই না থামাইতে পারলে এই ভারতের দালালি করে তারা অনেক কিছু করবে। পরিষ্কার বলতে চাই, ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি, এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে। প্রাসঙ্গিকতা, রিলিভেন্স, কিসের রিলিভেন্স? কালচারাল রিলিভেন্স। আমি এমন কোনো শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমার কালচারকে যদি ধারণ না করতে পারে, আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না। তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশে সেই দিন শেষ। বাংলাদেশে রাজনীতি করতে হলেও এদেশের ইসলাম এবং ইসলামপন্থীদের সাথে নিজেদের কমিটমেন্ট প্রদান এবং সেই কমিটমেন্ট রক্ষা করে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং 2024 সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না? এটা কি বলতে পারবেন? এটা হইতো না? প্রশ্ন ফাঁস হয়েছে। এই ফেসিস সময়, জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবতো হাসিনা যাক, তবে আমার পরীক্ষার পরে যাক। এটা কি অস্বীকার করার সুযোগ আছে এখানে? তাহলে দেখেন, প্রত্যেকটা স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে, শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে। সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ 5। সবাইকে জিপিএ 5 দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট। যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ। আমাদের যে সোসাইটাল ভ্যালুস, আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে। কেন ধর্মীয় শিক্ষক প্রয়োজন? আমরা তো এখানে তো অনেকে আছেন যারা আমরা মনে করি একটু বামপন্থী বা যারা এ ধরনের ভ্যালুস রাখেন, তারাও তো বলে ধর্ষণ খারাপ, তারাও তো একই কথা বলে। তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন কি? কারণ তারা এটা বলে না ধর্ষণ করলে আপনাকে যদি না ধরে কেউ তাহলে আপনি পালাতে পারবেন না। এই শিক্ষা তার মনের ভিতরে যদি না আসে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। আমরা যতদিন জীবিত আছি, ট্রান্সজেন্ডার বলেন আর আপনি পশ্চিমা সমকামিতা বাংলাদেশে কেউ চাপিয়ে দিবে, আমরা জীবিত থাকবো বাংলাদেশে, এটা সম্ভব না ইনশাআল্লাহ। কার বলা হবে বাংলাদেশে আরেকটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা জীবিত থাকবো আর আপনি পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন। ভারতের দালালি করে নিয়ে আমেরিকারও দালালি করবো না ইনশাআল্লাহ। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। হিসাব সহজ পেরেশানি হবেন না ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের মঞ্চে উপবিষ্ট আছেন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামাবৃন্দ এবং আমার সামনে যারা আছেন, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমার আজকের এই প্রবন্ধের শিরোনামটি আপনারা হয়তো দেখে থাকতে পারেন অথবা না দেখলে আমি বলছি, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিল, প্রয়োজন ও প্রাসঙ্গিকতা। আমি কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। বর্তমানে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় 1,18,000, যার মধ্যে 65,457টি সরকারি, বাকিগুলি
অন্যান্য বেসরকারি আছে, কিন্ডারগার্টেন আছে, বিভিন্ন ধরনের। এবং এখানে 2 কোটির মতো স্টুডেন্ট আছে সকল প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ধর্মীয় বা নৈতিক শিক্ষা দানের যে গুরুত্ব, সেটি আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন দেশের যে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম আছে, সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব যে তুরস্কে যে বিষয়গুলি শিক্ষা দেওয়া হয় সেখানে ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আরবি এবং ইসলামিক নৈতিকতা, ইংরেজি এবং ফরাসি ভাষা। ইরানে শিক্ষা দেওয়া হয় ফার্সি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কারিগরি, শারীরিক শিক্ষা এবং কোরআন। সরাসরি কোরআন সেখানে শিক্ষা দেওয়া হয় একদম কারিকুলামের অন্তর্ভুক্ত হিসেবে। সংযুক্ত আরব আমিরাতেও আরবি, ইংরেজি, ইসলামী শিক্ষা, বিজ্ঞান, গণিত ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো বটেই, জাপান এবং ফিনল্যান্ডেও সেখানে ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, নৈতিক শিক্ষা এগুলি শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম ধর্ম বা সব ধর্মই শেখানো হয়। এই সাবজেক্টটা বাধ্যতামূলক এবং এটা পরীক্ষা হয়, কিন্তু এই সাবজেক্টের কোনো আলাদাভাবে শিক্ষক নেই। যে কারণে কি হচ্ছে যে আসলে এখান থেকে নৈতিক শিক্ষা লাভ করতে পারছে না। গবেষণায় দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে এবং এই সব শিক্ষার্থীরা কওমি মাদ্রাসায় যাচ্ছেন। কওমি মাদ্রাসায় যাচ্ছেন কেন? কারণ অভিভাবকরা মনে করছেন যে প্রাথমিক বিদ্যালয়ে তাদের বিশ্বাসের যে প্রতিফলন সেটা ঘটছে না, তাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়া যাচ্ছে না। গতকালই আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি এই গবেষণা ছাড়াই তিনি বলছেন যে আমরা মাঠ পর্যায়ে যখন যাই তখন সকল কর্মকর্তারা, প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকেরা এই একই অভিযোগ করছেন যে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। একটি কারণ যারা তাদের সন্তানদেরকে মূল্যবোধ ভিত্তিক গড়ে তুলতে চান তারা মনে করছেন যে সেটা হচ্ছে না। আমরা যেমন স্কুলে যে 40টি হাদিস পড়েছিলাম তার মধ্যে একটি আমার এখনও মনে আছে, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। হয়তো এচ্ছাস ঠিক হলো কিনা জানি না, কিন্তু এটুকু মনে আছে, অর্থাৎ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। এই যে স্কুলে শিখেছিলাম এটা মনের মধ্যে এখনও আছে। চাকরি শেষ করেছি 2 মাস আগে, কিন্তু জীবনে 1 টাকা ঘুষ খাইও নি, 1 টাকা ঘুষ দেইও নি, কারণ জাহান্নামের আগুনে জ্বলার মতো সাহস আমার নাই। কাজেই যদি আমি একটি শিশুর মনে এই ধারণাটা দিয়ে দিতে পারি যে আমার নৈতিকতা শিখতে হবে, তাহলে এটা সম্ভব। অপরপক্ষে আমরা যদি সঙ্গীত শিক্ষকের বিষয়টা আসি, সঙ্গীত শিক্ষক এটা পড়ানো হয়, ইতিমধ্যে আছে। শিক্ষক এতদিন ছিল না, এই সাবজেক্টের কোনো পরীক্ষাও কিন্তু হয় না। সঙ্গীতের কিন্তু বাধ্যতামূলক কোনো পরীক্ষা হয় না, অথচ ধর্মীয় যেটা শিক্ষা সেটার পরীক্ষা হয়। 2020 সালে সঙ্গীত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল আগের ফ্যাসিস্ট সরকারের আমলে। তারা 4 বছর ক্ষমতায় থেকেও এই আদেশ জারি করার সাহস পায় নাই। কিন্তু কি এমন জরুরি প্রয়োজন হয়ে গেল যে অতি দ্রুত সঙ্গীত শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমি আপনাদেরকে আজকে এটুকু জানাতে চাই যে এ বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদের ফলে সরকার এটি স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে। আমি আজকেও খোঁজ নিয়েছি, এটা আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং ড্রাফটিং উইংয়ে এটা মতামতের জন্য গেছে। আশা করা যায় যে সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই মতামত আসলে নতুন প্রজ্ঞাপন জারি হবে, যেখানে এই শিক্ষক
পদ থাকবে না। আমি ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাটা কেন, সেটা দুটো কারণ আমি বলতে চাই, আর অনেক কারণই আছে। তার মধ্যে একটা হলো যে আমাদের যে শিক্ষকেরা আছেন এখন প্রাইমারি স্কুলে, তারাই ধর্মশিক্ষা শেখাচ্ছেন, কিন্তু যদি আমি সহিভাবে কোরআন যদি প্রাথমিক বিদ্যালয়ে শিখতে চাই, সেটা কি একজন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া শিক্ষকের পক্ষে সম্ভব? অর্থাৎ সেখানে তাজবিদ শেখানোর কোনো উপায় নাই। অন্য আরেকটি বিষয় আমাদের দেশের জন্য সার্বিকভাবে প্রয়োজন, সেটা হলো আরবি ভাষা শিক্ষা যদি আমরা দিতে পারতাম। আপনারা জেনে অবাক হবেন যে ইন্ডিয়াতে হিন্দু শিক্ষার্থীরা মাদ্রাসায় ভর্তি হচ্ছে শুধু আরবি ভাষা শেখার জন্য, যেন তারা মধ্যপ্রাচ্যে চাকরি পায়। এবং আপনারা এটাও জানবেন যে মধ্যপ্রাচ্যে আমাদের যারা যায় তারা যে চাকরি করে, ইন্ডিয়ার হিন্দুরা তাদের সুপারভাইজারের চাকরি করে, বিকজ তারা আরবি ভাষাটা শিখে যায় এবং তারা 3 গুণ বেতন পায়। কাজেই আমরা যদি আরবি ভাষা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে কমিউনিকেটিভ আরবি এবং তাজবিদ এই দুটা জিনিস যদি শেখাতে চাই, তাহলে আমরা দিন দুনিয়া দুই জায়গায় আমরা উপকৃত হব। আর আরেকটি ভয়ঙ্কর তথ্য আছে যেটি আমরা অনেকেই হয়তো জানি না, সেটি হলো যে প্রাথমিক বিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে গণিত, বিজ্ঞান, এই সব সাবজেক্টের শিক্ষকদের প্রশিক্ষণ হয়, কিন্তু ইসলাম ধর্ম শেখায় যারা, তাদের কোনো প্রশিক্ষণ নাই, একেবারেই নাই, জিরো। কিভাবে এই শিক্ষাটাকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেটা একটা উদাহরণ। আমি আরেকটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই, যে বললাম 2 কোটির মতো স্টুডেন্ট আছে, সেখানে আমাদের বিভিন্ন ধর্মের শিক্ষক এবং ছাত্রের অনুপাত, বৌদ্ধ ধর্মে 1:15, একজন শিক্ষকের আন্ডারে 15 জন গড়ে ছাত্র আছে। হিন্দু ধর্মে 1:15 জন ছাত্র আছে। আর ইসলাম ধর্মের 1:29, অর্থাৎ ডাবল। একজন মুসলিম শিক্ষকের এগেনস্টে 30 জন প্রায় ছাত্র আছে, আর অন্য ধর্মের 15 জন আছে। এটাও একটা বৈষম্যের প্রতীক। আরেকটি তথ্য হলো যে আমাদের প্রাইমারি স্কুলে যে পাঠদান করা হয়, সেই পাঠদানের সময়ে দেখা যাচ্ছে সবচেয়ে কম হলো ধর্ম ও নৈতিক শিক্ষায়। প্রাথমিক বিদ্যালয়ে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত আপনার কোনো সাবজেক্টে 22% সময় দেওয়া হয়, 14%, 18%, 10%, কিন্তু ধর্ম নৈতিক শিক্ষায় দেওয়া হয় 6%, সবচেয়ে কম। এমনকি শিল্পকলাতেও 10% সময় দেওয়া হয়, আর ধর্মশিক্ষায় দেওয়া হয় মাত্র 6% সময়। আমি আর কথা বাড়াবো না, আমি এবার সুপারিশগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি মনে করি যে 1ম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত। এখন 3য় শ্রেণী থেকে আছে, 1ম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত, প্রথম কথা। দ্বিতীয় হলো যে অবশ্যই আপনারা যে জন্য আজকে এই সেমিনার ডেকেছেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমি দেখেছি হিসেব করে যে বছরে 1,400 কোটি টাকা লাগবে। মাত্র 1,400 কোটি টাকা, 1.something% অফ দ্য টোটাল বাজেট। 8 লক্ষ কোটি টাকা বাজেট, 8 লক্ষ কোটি টাকার প্রত্যেক বছরের বাজেট, সেখানে 1,400 কোটি টাকা কিছুই না। কাজেই এটা খুবই সম্ভব। এছাড়া আমার এখানে সুপারিশের মধ্যে আছে যে 6%-এর জায়গায় এখানে ধর্মীয় শিক্ষার সময়টা বৃদ্ধি করে কমপক্ষে 10% করতে হবে। ধর্মীয় নৈতিকতার পরিপন্থী যে সমস্ত বিষয় আছে, এটা পূর্বে আমার আগের কয়েকজন বক্তা বলে গেছেন, সেগুলো এখান থেকে বাদ দিতে হবে। এবং আগেই বলেছি যে ভাষা শিক্ষায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ করার আগ পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হবার আগ পর্যন্ত টেম্পোরারিলি চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা, যারা ধর্মীয় শিক্ষক হবেন তাদেরকে কিভাবে ধর্মীয় শিক্ষা যথাযথভাবে দেওয়া যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে। সর্বোপরি আমার যেটা বক্তব্য
যে আমরা আজকে সমাজের যে নৈতিক মূল্যবোধহীন, দুর্নীতিপরায়ণ, অস্থির একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা প্রাথমিক বিদ্যালয় থেকেই তাদেরকে সব কিছু শেখাতে পারি, তাহলে আশা করি যে আমরা একটা সুন্দর প্রজন্ম পাবো। আমি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশে আমরা যতদিন জীবিত আছি, ট্রান্সজেন্ডার বলেন আর আপনি পশ্চিমা সমকামিতা বাংলাদেশে কেউ চাপিয়ে দিবে, আমরা জীবিত থাকবো বাংলাদেশে এটা সম্ভব না ইনশাল্লাহ। কারবালা হবে, বাংলাদেশে আরেকটা যুদ্ধ হবে ইনশাল্লাহ। আমরা জীবিত থাকবো আর আপনি পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন। ভারতের দালালি করে নিয়ে আমেরিকারও দালালি করবো না ইনশাআল্লাহ। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। হিসাব সহজ পেরেশানি হবেন না ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আমরা অত্যন্ত প্রাণবন্ত প্রবন্ধ শুনছিলাম। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্যারকে জাযাকাল্লাহ জানাচ্ছি। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম হাফিজুল্লাহকে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আজকে প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিল শীর্ষ আজকের এই আলোচনা সভার জনাব সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরমায়ের ফিরসা হুজুর, আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ এবং সেমিনারে উপস্থিত প্রিয় ভাইসব, অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে লিখেছেন কিন্তু তথ্য সমৃদ্ধ বিষয়গুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম। আমি আজকের এই সেমিনারে বলতে চাই, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরেই আমাদের সচিব সাহেব বলেছেন, আর রাশি ওয়াল মুফতাসি কালাহুমা ফিন্নার, যে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে। এই কথা উনি ইসলামিয়াতে শিখেছেন। এই কারণে জীবনে ঘুষ খান নাই, ঘুষ ফেরো নেই। আজকের যে প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা, আজকে এখানে যারা স্টেজে বসে আছেন, আমরা যারা কথা বলছি, আমরাও শিশু ছিলাম, কিন্তু আমরা মুক্তব শিক্ষার মাধ্যমে বিসমিল্লাহ, সূরা ফাতিহা সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি। আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি, ইসলামিয়াত পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যাররা আমাদের জন্যে নামাজ পড়ি কিনা এই তালিম দিতেন। আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল, তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতেন। এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ। আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ পরিপন্থী? আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে, নৈতিকতার নামে আমাদের পাঠ্য বই আছে, কিন্তু শিক্ষক নাই। ইসলামিয়াত পড়াবে অমল দাস, এটা কি হয়? আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। সেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন। অবশ্য আমি কমিটির সভাপতি হিসাবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি, যেহেতু উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। নচেত বলবে যে আমরা আলেম মানুষ, আমরা তাদেরকে অপছন্দ করি। এখন সরকার নিয়োগ দিয়েছে, শিক্ষা দিচ্ছে, কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কি শিখবে, মেকআপ কি শিখবে? এই হলো আমাদের সমস্যা। এর জন্য আজকের এই দাবি, এটা সার্বজনীন দাবি। এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি। ইমানের পরিপূর্ণতা আসবে না যদি ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক পড়ানো হয়। আমি ধন্যবাদ জানাতে চাই, বলা হয়েছে ধর্মীয় শিক্ষক। হ্যাঁ, আমরা অন্য ধর্মের শিক্ষক চাই, কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক
ইসলামিয়াত পড়াইতে পারবে না। আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলোতে আপনার ইসলামিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিখবে? আজকে আগে ক্লাস 8-এ আমরা দেখেছি ইসলামিয়াতের মধ্যে 40টা হাদিস থাকত, এবং এই 40টা হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে অনেকের প্রাথমিক জ্ঞান ধারণা হয়ে যেত দিনের উপরে। এই জন্যে বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে মূলোৎপাটন করার জন্য এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিদরিত করার জন্য নানা অপকৌশল নিয়েছে। সেটারই অংশ হচ্ছে যে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষা থাকার পরও শিক্ষক নিয়োগ দেন নাই, বরং তাদের পায়ে তার অংশ হচ্ছে গানের শিক্ষক নিয়োগ দেবে, ধর্মীয় শিক্ষক, ইসলামীদের শিক্ষক নিয়োগ দেবে না। এটা আমরা চাই না। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিতে হবে এই সরকারকে। আমি আজকে আহ্বান জানাতে চাই, আসুন আজকের এই স্টেজে বাংলাদেশ বসে আছে, কি বলেন? অতীতে যারা দেশ শাসন করেছেন, বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন, সবাই আজকের এই স্টেজে আমরা সবাই মিলে কমন কথা বলবো, কোনো দলের কথা না, যে আমার ঈমান, আমার দেশের মূল্যবোধ, দেশ রক্ষা করতে হলে ঈমান প্রয়োজন আছে। সেজন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা কথা শুনব, এবং এই দাবি কোনো দলীয় দাবি নয়, কোনো ব্যক্তির দাবি নয়, কোনো সাম্প্রদায়িক দাবি নয়, এটা সম্প্রীতির দাবি। আসুন সবাই মিলে আমরা এই দাবি আদায়ে, আমার ভাই আবরার বলেছে, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, জিহাদের সর্বাত্মক হক আদায় করার জন্যে যতটুকু শ্রম সাধনা আমাদের করতে হয়, জীবন দিতে হয়, আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা অনেকে মনে করি যে শক্ত পানিশমেন্ট দিলে বা কঠিন, আমাদের শাস্তি যদি কঠিন হয় তাহলে ক্রাইম কমবে না। এটাতে আমরা বারবার দেখেছি কাজ হচ্ছে না। আমাদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে, আমাদের অনেক সুন্দর সুন্দর আইন হচ্ছে, এগুলো একটাও কাজ হচ্ছে না। এটা কাজ না হওয়ার কারণ হচ্ছে এই বিষয়ে যত গবেষণা আছে সেটা তাই প্রমাণ করে। আমি একটা উদাহরণ দিব। স্ট্রিক্ট পানিশমেন্ট ডাজ নট ডিক্রিজ ক্রাইম, ডিটারেন্স ইন 21st সেঞ্চুরি। নাগিন শিকাগো ইউনিভার্সিটি প্রেস থেকে গবেষণাটা পাবলিশ করেছে তিনি, এবং আরও অনেকে, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, সবাই এটাই বলে যে কঠিন শাস্তি দিয়ে ক্রাইম কমানো সম্ভব না। কেন সম্ভব না? এটা অবশ্যই দরকার, কিন্তু এটা ডাইরেক্ট কেন সম্ভব না? কারণ হচ্ছে আপনি যদি একটা মানুষকে মূল্যবোধ না শিখান, আপনি যদি ছোটবেলা থেকে শৈশবে তাকে কি নৈতিক কি অনৈতিক সেটা যদি আপনি না শিখান, তাহলে সে তো কখনো সে তো চিন্তা করে, বা গবেষণা তাই প্রমাণ করে যে সে চেষ্টা করে আমি ক্রাইমটা করে কিভাবে পার পেয়ে যেতে পারবো। সে চিন্তা করে না আমি এই শক্ত পানিশমেন্ট থেকে ক্রাইম করব না, এটা আসে না তার মাথায়। এটাই আমাদের গবেষণা এবং সায়েন্স তাই বলে। আমরা দেখেছি যেই সব গবেষণায়, শরীফ এবং রেমতুল্লাহর একটা গবেষণা আছে, এফেক্টস অফ বিলিভিং ইন হেল ইন ক্রাইম রেট। যেই সব দেশে জাহান্নামে বিশ্বাস করে সেই সব দেশে অপরাধমূলক কাজের পরিসংখ্যা কম, ক্রাইম রেট কম। কেন কম? আমাদের দেশে কেন বেশি? কারণ আমাদের দেশে আমরা জাহান্নামে বিশ্বাস করি না, আমরা বেহেশতে বিশ্বাস করি। আমরা মনে করি ঘুষখোর, দুর্নীতিবাজ সবাই বেহেশতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। এই জন্যই আমাদের দেশে ক্রাইম রেট বেড়েছে। আমরা কোনোভাবেই তো সবাইকে তো আমরা প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে পুলিশ দাঁড় করায় রাখতে পারবো না। আমাদের নিজের পুলিশিং নিজেই করতে হবে, এবং এইটা করার জন্য আমাদের ধর্মীয় শিক্ষা লাগবে প্রাইমারি স্কুল থেকে। এটাই বিজ্ঞান প্রমাণ করে, এটাই গবেষণা প্রমাণ করে। আমি কিন্তু কোনো গবেষণা ছাড়া, বিজ্ঞান ছাড়া কথা বলি না। আমরা যদি আমাদের ক্রাইম রেটকে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে অবশ্যই ছোটবেলা থেকে নৈতিকতা শেখাতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, এবং এখানে আমার মতে হচ্ছে মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি করতে হবে। এটা সামাজিক উন্নতির জন্য উন্নতির দাবি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ধর্মীয় শিক্ষক প্রয়োজন? আমরা তো এখানে তো অনেকে আছেন যারা
আমরা মনে করি একটু বামপন্থী বা যারা এ ধরনের ভ্যালুজ রাখেন, তারাও তো বলে ধর্ষণ খারাপ, তারাও তো একই কথা বলে। তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন কি? কারণ তারা এটা বলে না ধর্ষণ করলে আপনাকে যদি না ধরে কেউ তাহলে আপনি পালাতে পারবেন না। এই শিক্ষা তার মনের ভিতরে যদি না আসে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এই শিক্ষা তখন যারা ওরা যখন বলে ধর্ষণ খারাপ, সে চিন্তা করে, এবং গবেষণা তাই বলে যে সে চিন্তা করে আমি পালাই গেলেই তো হইলো, আমি একটা মেয়েকে পেয়েছি, আমি একটা অপরাধমূলক কাজ করে আমি যদি শিওর থাকি আমি পালাইতে পারবো তাহলেই তো আমি হয়ে গেল, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু যার ভিতরে এই ভয়টা আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো এই ধরনের কাজ করে না। এবং আবারও বলছি, এটা আমি এমনি বলছি না, এটাও গবেষণা আছে। ডিক্রিজিং চান্স mean gods make good people, different views of God predicting cheating behavior। তো এই ধরনের আমি অসংখ্য গবেষণার কথা বলতে পারবো, আমি আর আপনাদের সময় বেশি নিচ্ছি না, সময় নাইও। তো গবেষণা তাই প্রমাণ করে, এই জন্যই আমি বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নতি, এখানে একটা গবেষণা রয়েছে, রিলিজিয়ান অ্যান্ড ইকোনমিক গ্রোথ অ্যাক্রস দ্য কান্ট্রি। ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম মানুষের বিশ্বাস করার কারণে মানুষ একে অপরকে বিশ্বাস করে, একজন আরেকজনকে ধোঁকা দেয় না। এগুলি সবই অর্থনীতির উপর ইম্প্যাক্ট ফেলে এবং অর্থনীতির গ্রোথ বাড়ায়, এটাও গবেষণা দিয়ে প্রমাণিত। তো আমি এটাই বললাম, আমরা যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই, আইন শৃঙ্খলা ডেভেলপমেন্ট চাই, তাহলে অবশ্যই আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিতে হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলে নেই যে আমরা কিন্তু বিজ্ঞান মনা, আমরা সায়েন্সে বিশ্বাস করি, আমরা রেফারেন্স দিয়ে কথা বলি, আমরা ডেটা দিয়ে কথা বলি। যারা মনে করেন গানের শিক্ষা বা এই ধরনের শিক্ষা, আমি কিন্তু ভাই সত্যি কথা বলি, আমি নিজেও কিন্তু গানের ব্যাপারে হাইলি এডুকেটেড পারসন। আমি ইংল্যান্ডে ব্রিটিশ অ্যাসোসিয়েটেড রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে পড়াশোনা করা গানের ব্যাপারে। কিন্তু এটার সাথে কোথায় ধর্ম শিক্ষক আমাদের সমাজের গুরুত্ব আর কোথায় গানের শিক্ষক, আমাদের দেশে গানের শিক্ষকটা কি নেসেসারি, নাকি এখন আমাদের ধর্ষণ কমানো দরকার, আমাদের অর্থনীতি ডেভেলপমেন্ট এইটা বেশি প্রয়োজন, এটাই আমি আমার প্রতিপক্ষদেরকে চিন্তা করে দেখতে বলবো। আসসালামু আলাইকুম। আমরা যারা এই প্রজন্মের মানুষ আছি, আমরা পুরো সময়টা, আমি যখন 2009 সালে ক্লাস 6-এ উঠি, তখন হাসিনা ক্ষমতায় আসে এবং হাসিনা এই ফেসিস্ট সরকার টিকিয়ে রাখার জন্য সবাইকে প্রণোদনা দিয়েছে, সবাইকে। যেমন আমলাদেরকে প্রণোদনা দিয়েছে, সেটা প্রকাশ্যে আমরা এটা জানি। বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে, আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে। প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে। তো শিক্ষার্থীদের আসলে উনি কি প্রণোদনা দিয়েছে? ধরেন যে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে, শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে। আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন 2009 সাল পরবর্তী সময় এবং 2024 সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না? এটা কি বলতে পারবেন? এটা হইতো না? প্রশ্ন ফাঁস হয়েছে। এই ফেসিস সময়, জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবতো হাসিনা যাক, তবে আমার পরীক্ষার পরে যাক। এটা কি অস্বীকার করার সুযোগ আছে এখানে? তাহলে দেখেন, প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে, শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে। সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ 5। সবাইকে জিপিএ 5 দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট। যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ, আমাদের যে সোসাইটাল ভ্যালুস, আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে। এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার বিভাজনের ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে। আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে উন্মানুষ বানিয়ে রাখা হয়েছে, একটু মানুষ তবে লেস দেন মানুষ, বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী। ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টকশুতে না। কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যেই ছবিটা আসে, যেই আমাদের চরিত্রটা আসে, চিত্রটা আসে, সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই। এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিবাসদের বিনিময়ে, জিপিএ 5-এর বিনিময়ে এবং
বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে। আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে। এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছে, শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে, এবং সেটার বিনিময়ে আমাদেরকে মূল্যবোধে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আমরা যদি ছোটোবেলায় যাই, আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন। একটা সময়ে আমরা যখন ক্লাস 2-3-তে পড়ি বা তারও আগে, কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে। সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না? এই কালচারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্ডারগার্টেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে। আমরা বলছি না কিন্ডারগার্টেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই অনুপযোগী, অবশ্যই উপযোগী এবং প্রয়োজন, কিন্তু দুইটার ভারসাম্য রক্ষা করা যেত। আমরা দেখেছি হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি, এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে, বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। আমাদের বাংলাদেশের মানুষের নিজস্ব সত্তা, সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, এগুলো আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে, কিন্তু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করেছে। আমরা এই জায়গা থেকে আমরা এই সরকার এবং পরবর্তীতে যারাই সরকারে আসুক না কেন তাদের প্রতি, এবং আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রাসঙ্গিকতা থাকবে। প্রাসঙ্গিকতা, রিলিভেন্স, কিসের রিলিভেন্স? কালচারাল রিলিভেন্স। আমি এমন কোনো শিক্ষা ব্যবস্থা আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারবো না যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমার কালচারকে যদি ধারণ না করতে পারে, আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না। তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ 15-20 বছর ধরে। আমরা অসাম্প্রদায়িক, বিষয়টি মোটেও এমন না। আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে, এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকবে না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না, যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না, যেটা বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না, যেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না, এবং যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা কখনোই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কখনোই প্রাসঙ্গিক রাখবো না। আমরা এই জায়গায় একটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের এখানে যারা বসে আছি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদেরকে সংখ্যায় আমরা মুসলমান অনেক বেশি, বাংলাদেশে মুসলমান বেশি না সংখ্যায়? সুতরাং দায়িত্বটা আমাদের বেশি, আমাদের দায়িত্বটা অনেক অনেক বেশি। আপনি সংখ্যাগুরু সংখ্যায়, কিন্তু আপনার দায়িত্বও হবে সংখ্যাগুরু। আমাদের দেশে অনেক সম্প্রদায়ের লোক আছে না, অনেক সম্প্রদায়ের মানুষ আছে না? আমরা এক্সাম্পল, চলেন আমরা একসাথে একটা উদাহরণ তৈরি করি, সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করি। এবার পূজা আমরা উদাহরণ তৈরি করেছি। আমাদের হাতেই হচ্ছে যারা তথাকথিত, আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না, তারা বাংলাদেশের আমাদের ইন্টিগ্রাল একটা পার্ট, অবিচ্ছিন্ন একটা অংশ, তারা আমাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। ভারত বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছে, বিভিন্ন সময় হাসিনার সময় দেখানোর চেষ্টা করেছে হাসিনা ছাড়া নাকি মাইনরিটিরা বাংলাদেশে নিরাপদ নয়, কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ। এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা টেক্সট বুক এক্সাম্পল তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয়। আমরা ভারতকে আমন্ত্রণ জানাবো, বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালঘুরা তাদের যেই মানবিক অধিকার, তাদের যে সাম্প্রদায়িক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে।
এবং এই বিষয়গুলোই আমাদের শিক্ষা ব্যবস্থা, সামগ্রিক জীবন ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা ইনক্লুড করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের এই বাংলাদেশ তৈরি করার পথে। আমরা সবাই একসাথে আমরা এই বাংলাদেশটা গড়ে তুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং জাতীয় শিক্ষায় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত আজকের এই যে জাতীয় সেমিনারে উপস্থিত দেশের সব ঘরানার প্রথম সারির রাজনৈতিক দলসমূহের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমরা 90% মুসলমানের দেশ। এখানে মুসলমানদের পাশাপাশি আরও বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে প্রায় 15-16 বছর মাইনরিটি তাদেরকে দিয়ে যে খেলা খেলেছে, আজকে 1.5 বছরের বাস্তবতার মাধ্যমে সেটা যে সম্পূর্ণ বানানো নাটক ছিল, খেলা ছিল, সেটা আজকে বাস্তব ভিত্তিক সেটা প্রমাণিত। এবং ইসলাম সব ধর্মের যে নিরাপত্তা দিয়েছে, সব ধর্মাবলম্বীর ধর্ম পালনের যে নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই যে ধর্ম এই নিরাপত্তা দিতে পারে। সেটাও আমাদের বাংলাদেশ ইতিমধ্যেই সেটা নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। এছাড়াও পৃথিবীতে এর আরও অনেক নজির রয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যে আজকে আমরা সংখ্যাধিক্য হয়ে সংখ্যালঘুর আচরণের শিকার আমরা হচ্ছি। আমরা 90% মুসলমানের দেশ। এ দেশের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে একটা সন্তানের, একটা ছেলে মেয়ের নৈতিক ভিত গড়ে উঠবে, সেখানে আমরা দীর্ঘদিন প্রত্যাশিত ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের নৈতিকতার উন্নয়ন, তাদেরকে ধর্মীয়ভাবে তাদের জীবনের মধ্যে উৎকর্ষ সাধন, এই যে দাবি এবং যেই চাহিদা, যেই বাস্তবতা ছিল, সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বিপরীত এই 90% মুসলমানের দেশে আমরা প্রত্যক্ষ করলাম 65,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার তারা সিদ্ধান্ত নেয়। এটা ভাবতেও অবাক লাগে। আমরা আজকের এই সেমিনার থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এবং এখানে যারা বসা আছেন প্রত্যেকের মুখ থেকে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাই যে যারাই আগামী দিনে ক্ষমতায় যাবে, এদেশের অধিকাংশ 90% মুসলমান দেশের এই জনগণের, নাগরিকদের এই মনের আশা তারা পূরণ করার অঙ্গীকার করবেন। এই প্রত্যাশা আমরা তাদের কাছ থেকে রাখি এবং আমি তাদের উপরে আশাবাদীও। ইনশাআল্লাহ তারা আগামী দিনে আমাদের এদেশের এই 90% মুসলমানের প্রাণের এই দাবি পূরণে তারা বাস্তবমুখী পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করবেন। সেই সাথে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে শুরু হওয়া সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি, আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই 24 বিপ্লব পরবর্তী এটা সমূলে ধ্বংস হবে, উৎখাত হবে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি। আগে যেটা করতে সাহস পায় নাই, তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে। আমরা দেখতে পাই সেই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী এই সকল শব্দের মার পেছে ওই ট্রান্সজেন্ডার, ওই সকল ব্যক্তিদেরকে আমাদের কোমলমতি শিশুদের শিক্ষক রূপে নিয়োগ দেওয়ার পায়তারা এবং ষড়যন্ত্র চলছে। আমরা ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই
এই 90% মুসলমানের দেশে এই অলিক কল্পনা, এ সকল সুদূর প্রসারী ষড়যন্ত্র ইনশাআল্লাহ কখনো বাস্তবায়িত হতে দেব না ইনশাআল্লাহ। এটাকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব ইনশাআল্লাহ। আর ধর্মীয় শিক্ষক এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। 90% মুসলমানের দেশে ছোট শিশুরা তারা শিশুকাল থেকে ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হবে, এটা তো আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমাদেরকে কেন মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করতে হবে? এটা তো স্বাভাবিকভাবেই আমরা এই দাবি প্রাপ্ত, এই অধিকার আমরা সংরক্ষণ করতে পারি, এই অধিকারের হকদার আমরা। অতএব আমরা আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু সময় আছে এর মধ্যে তারা ইতিমধ্যে যে ভুলগুলা করেছেন সেইগুলা সঠিক উপলব্ধির মধ্য দিয়া সেইগুলাকে শুধরাবেন। আর আগামী দিনে যারা ক্ষমতাসীন হবেন তারা আগের থেকে অঙ্গীকার করবেন এই জাতীয় অধিকারের বিষয়গুলা, যথাযথ বিষয়গুলা তারা যথাযথভাবে বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন। সাথে একটি কথা বলি আমার আলোচনা শেষ করব। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ বসা আছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষক প্রকৃত পক্ষে তাকেই বলা যাবে যে প্র্যাকটিক্যাল ধার্মিক, তাকেই আমি ধর্মীয় শিক্ষক বলতে পারি। ধর্ম সে জানলো শুধু, তার নিজের জীবনে চর্চা করলো না, তাহলে সে ধর্মীয় শিক্ষক হওয়ার নৈতিকভাবে অধিকার রাখে না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং ধার্মিক ব্যক্তি আমি দৃঢ়তার সাথে বলতে পারি এদেশে প্রায় 50,000 কওমি মাদ্রাসা তারা প্র্যাকটিসিং ধার্মিক তৈরিতে যে অনন্য ভূমিকা রাখছে, অন্য কোনো প্রতিষ্ঠান সেই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না। আমি দৃঢ়তার সাথে বাস্তবতার নিরিখে এই কথা আমি বলছি। অতএব ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী যাদেরকে মাস্টার্স এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান, ইসলামী স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষভাবে এই ধর্মীয় শিক্ষক পদে ওই সার্টিফিকেটের বলে নিয়োগ দেওয়ার মাধ্যমে আগামী দিনের আমাদের সন্তানদের, আমাদের মুসলমান ছেলে মেয়েদের নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখতে পারি, সেই ধরনের একটি সুন্দর পরিবেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই আহ্বান রেখে আমার আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার, এর মাধ্যমে এবং আজকের এই উপস্থিতির মাধ্যমে আমরা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে একটি বার্তা দিতে চাই। সেই বার্তাটি হলো এই: ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশে সেই দিন শেষ। বাংলাদেশে রাজনীতি করতে হলেও এদেশের ইসলাম এবং ইসলামপন্থীদের সাথে নিজেদের কমিটমেন্ট প্রদান এবং সেই কমিটমেন্ট রক্ষা করে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আজকে যেই দাবি নিয়ে আমরা এখানে সেমিনারে সম্মিলিত হয়েছি, এটা আমাদেরকে এভাবে উত্থাপন করতে হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে তারা গুরুত্ব দিবে, কিন্তু এক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। হতাশ হয়ে আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি। বর্তমানে রাজনৈতিক একটি চরম অস্থিরতার বা একটা দোদুল্যমান অবস্থায় দেশ এগিয়ে চলছে। এই জন্য আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে একটু আমরা সময় নিচ্ছি। আজকে জুলাই বিপ্লবের সকল অংশীজন এই মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে জানান দিয়েছে আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিতে তারা বাধ্য থাকবে ইনশাআল্লাহ। গানের শিক্ষক নিয়োগ সহ আমাদের কোমলমতি কচিকাচাদের অন্তর থেকে ইসলামী মূল্যবোধ বিতরণ সহ ইসলামী মূল্যবোধ পরিপন্থী যে সকল কার্যকলাপগুলো পরিচালিত হচ্ছে
ট্রান্সজেন্ডার সহ আরও যেই সকল বিষয়গুলি আজকের সেমিনারে উত্থাপিত হয়েছে, এ বিষয়গুলোতে আমরা সজাগ এবং সচেতন আছি। সরকার যদি মনে করে অথবা রাজনৈতিক পক্ষগুলো কেউ যদি মনে করে যে রেইনবো নেশন, তারপরে তৃতীয় লিঙ্গ, এই সকল টার্মের মার পেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগুলো বুঝবে না বা এগুলোর ব্যাপারে তারা সচেতন নয়, তাহলে আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের পেছনেও, আজকের এই সেমিনার বাস্তবায়নের পেছনে বাংলাদেশের ক্রিয়াশীল আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকের এই সেমিনারের সাথে, তারা আয়োজনের সাথে একান্তভাবে সম্পৃক্ত। আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব, এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে। আমি আপনাদের সকলকে আগামী দিনে এই জুলাই বিপ্লবের সকল অংশীজনরা আজকে যেভাবে এই বিষয়ে অভিন্ন মত প্রকাশ করেছে, আমরা আশা করি যে জাতীয় নির্বাচন পরবর্তী যে সরকারই আসবে না কেন, আজকের এই সেমিনারের যে মুখ্য উদ্দেশ্য সেটা ইনশাল্লাহ রাষ্ট্রে বাস্তবায়িত হবে। সেই অঙ্গীকার, সেই প্রত্যয় তাদের সকলের মাধ্যমে আজকে ব্যক্ত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আউয়ালু মা নাযালা বিল কুরআন ইকরা, ইসলামের প্রথম শব্দই হল ইকরা, পড়ো। এর দ্বারা প্রমাণ হয় ইসলামের মধ্যে পড়ালেখা সবচেয়ে বেশি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা শিক্ষার সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। তবে কোন পড়ালেখা, কিভাবে পড়বে, কার নামে পড়বে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে হবে। যেই পড়ালেখা রবের নামে শুরু করা হয়, এই পড়ালেখার দ্বারাই জাতির উন্নত হয়। আগে পড়ালেখা করত বিসমিল্লাতে ওয়াল উজ্জা, আর ইসলাম আসার পরে পড়ালেখা হলো মুসলমানদের রবের নামে, সৃষ্টিকর্তার নামে, আল্লাহর নামে ছাড়া, রবের নাম ছাড়া যেই পড়ালেখা, এই পড়ালেখার দ্বারা দুনিয়ার কোনো উন্নতি হয় না। আল্লাহর নামে পড়ব, রবের নামে পড়ব। কি পড়ব? কি পড়ব? মুসলমানদের পড়াটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর কোরআন তেলাওয়াতের পড়া। ওয়ুযাক্কিহিম 2 নম্বর নৈতিকতা, আত্মশুদ্ধির পড়া, নৈতিকতার শিক্ষা। আত্মশুদ্ধির শিক্ষা ছাড়া কোনো শিক্ষা মুসলিম জাতির হতে পারে না। পরিষ্কার, প্রথমে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে, এরপরে সাথে সাথে নৈতিকতার শিক্ষা দিতে হবে, এবং 3 নম্বর কোরআনের শিক্ষা, 4 নম্বর হাদিস এবং সুন্নাহর শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবরানির হাদিস, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? কোরআন তেলাওয়াত, নৈতিকতার শিক্ষা। কারণ ছোটবেলা যা শিক্ষা দেওয়া হয় এটা হলো তার মূল ভিত্তি, কোনোদিন সে ভুলে যায় না। যেমন বলে, আল হিফযু ফিস সিগার কান নকশি আলাল হাজার, পাথরে খুদাই করে কোনো কিছু নকশা করলে, কোনো কিছু লেখলে মুছে যায় না, এমনিভাবে ছোটবেলা কচি কচি মাসুম বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন এটা কোনোদিন সে ভুলবে না। অতএব এই শিক্ষা হবে কোরআন তেলাওয়াতের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, কোরআনের শিক্ষা। এই শিক্ষা হবে হুব্বে নবিয়িকুম, নবীর প্রেম ভালোবাসার শিক্ষা, ও হুব্বে আলে বাইতিহি, নবীর পরিবারের মহব্বতের শিক্ষা, এবং ও তিলাওয়াতিল কুরআন, কোরআনের তিলাওয়াত। এই জন্য বলতে চাই, বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের মধ্যে কোরআন তেলাওয়াত সহ ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা দিতে হবে। তা না হলে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে না, অপরাধ মুক্ত হবে না।
গান বাজনার শিক্ষা দিলে অপরাধ সমাজে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য সরকার এই কাজটা করেছে, আমরা ভাবতে পারি নাই। গান, নাচ গানের শিক্ষক নিয়োগ দিবে, আর লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বেফাকুল মাদারেস, হায়াতে ওলিয়ার দাবি, অনেক দিন যাবৎ দাবি, প্রাইমারি স্কুলের মধ্যে নৈতিকতার শিক্ষা তথা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে নাচ গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন, মালা তারা করেছেন। আমরা আজকে এই সেমিনার থেকে পরিষ্কার জানাই দিতে চাই, নাচ গানের শিক্ষকের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এর জন্য বিধিমালা প্রণয়ন করতে হলে প্রণয়ন করবে, না হয় হেফাজতে ইসলাম সহ এ দেশের ধর্মপ্রাণ মুসলমান কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষা, পরিষ্কার কথা, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কেন? আমাদের স্বার্থে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে। আরেকটি কথা, ইস্কনের কার্যক্রমের দ্বারা বোঝা যায় তারা হলো দেশের জন্য সবচেয়ে হুমকি, নিরাপত্তার হুমকি। ইমামকে গুম করেছে তারা, আলিফকে, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, আরো সামনে বাড়বে। এদেরকে এখনই না থামাইতে পারলে এই ভারতের দালালি করে তারা অনেক কিছু করবে। পরিষ্কার বলতে চাই, ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং শ্রদ্ধাভাজন এবং বিজ্ঞ প্রবন্ধকার ডক্টর খামা কবিরুল ইসলাম, বাংলাদেশের সাবেক সচিব এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার একটি ব্যতিক্রম এবং জাতির জন্য একটি অপরিহার্য, অনিবার্য প্রয়োজন ছিল। যে সেমিনারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত বাতিল করতে হবে। এটার প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা, এটাকেই আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। সালাতুল আসর সামনে, সময়ের হিসাব করলে আমাদের আলোচনাটা খুব শর্ট করতে হবে, শেষ করেই আমাদের আসর পড়তে হবে। এই জন্য আমি খুবই সংক্ষেপে আমার দু চারটি কথা আপনাদের খেদমতে পেশ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। বিজ্ঞ প্রবন্ধকারকে আমি শুকরিয়া জানাচ্ছি যে তিনি খুব চিন্তাভাবনা করে একটা ইনফরমেটিভ, একটা তথ্যবহুল প্রবন্ধ আজকের এই সেমিনারে উপস্থাপন করেছেন। আমরা এখান থেকে উপকৃত হয়েছি। আমার আগে যারা বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক কথা বলেছেন, অনেক একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে পেরেছেন, অনেক তথ্য দিয়েছেন, অনেক দাবি উপস্থাপিত হয়েছে। আমার পরেও আরও শ্রদ্ধেয় আলোচকবৃন্দ আলোচনা করবেন। শুরুতে আমি আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আমেরিকাতে সফরে আছেন। উনি আমাকে ফোনে বলেছেন যে এই সেমিনারে আপনি যাবেন এবং সকলকে আমার সালাম জানাবেন। তো আমি আপনাদের সকলকে ওনার সালাম এবং এই সেমিনার সফল করার ব্যাপারে ওনার দোয়া এবং সংহতি প্রকাশ করেছেন। প্রথম কথা হচ্ছে যে একটা সভ্যতা, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা সংস্কৃতি বিনির্মাণের জন্যে
নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয়, জানতে হয় যে আমি কে, আমার পরিচয় কি, কার জন্য এই নীতি নির্ধারণ করছি। সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, 90-এর বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম। আমরা মুসলিম বলে দাবি করি, আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি আমাদের পরিচালনা করার জন্য, হেদায়েতের জন্য সেই মহান সত্তা আল্লাহ পাক, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। উলামায়ে কেরাম এই অর্থ করার প্রয়োজন নেই, সবাই জানে। আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জাতির হেদায়েতের জন্য, মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দ্বীন, আল্লাহর হেদায়েত, এই ওয়ে অফ লাইফ, এই দ্বীন, এই হুদা, এই দ্বীন হক, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আর যত আইন, যত মত, যত পলিসি, সবটার উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের আরেকটা পরিচয়, আমরা সেই প্রিয় নবীর উম্মত, নাকি বলেন? সেই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের পরিচয়। এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন, হাদিসের বর্ণনা উলামায়ে কেরাম সব জানা আছে, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। হি ইজ আওয়ার টিচার। আর শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা, চরিত্রকে তৈরি করা, মোরালিটি, ভ্যালুজ, যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ। আজকে যে পরিষদ হয়েছে, মানুষের চরিত্রের জীবনের মধ্যে জন্য একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা মোরালিটি, একটা ভ্যালুজ সে ধারণ করতে পারে। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনেক দার্শনিকরা শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছেন। একজন দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে: মানুষের দেহ, মানুষের আত্মা এবং মানুষের মন। এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, প্রিয় নবীর সুন্নাহর ভিত্তিতে। যে শিক্ষা প্রজন্মের আখলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে, তার মধ্যেই রয়েছে মানুষের দেহ, মন আর আত্মার সমন্বয়। এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন? কত বড় দুর্ভাগ্য! আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিশাল ইমারত, আপনি 10 তলা 8 তলা মাল্টি স্টেট বিল্ডিং করবেন, 50 তলা করবেন, তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে, ওই ইট যদি, আমাদের গ্রামে বলে আমা ইট, গুনে ধরা ইট, পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন, আর ওই বিল্ডিং এর উপরে আপনি যত টাইলস বসান, ডিস্টেম্পার করেন, এসি সহ নানান সাজ সরঞ্জাম সান সহকাত করেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘুনে ধরা হয়, উই পোকায় খেয়ে যায়, পচা ইট হয়, একদিন ধপাস করে ওই বিল্ডিং পড়ে যাবে। জাতি নামক এই বিল্ডিং, এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু। এরা হচ্ছে আমাদের ফাউন্ডার, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ দি নেশন, এই জাতির, এই সভ্যতার ফাউন্ডেশন। এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। সুধীবৃন্দ, আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই, একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, সচিবালয়,
ডিসি, এসপি, ইউনো, এভরি কি পয়েন্ট অফ আওয়ার স্টেট, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে আজকের শিশু। কি অবাক হয়ে শুনলেন 1,18,000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশু লেখাপড়া করছে। এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে। এই সভ্যতা থাকবে না। পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী খোলাফায়ে রাশিদিনের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত রক্তের বিনিময়ে ঐচিত্যের এবং সভ্যতার বিশাল ইমারত যেন ধসে পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পারে। এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র। আমার সংক্ষেপ কথা হলো, আজকের এই জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের যে প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার, এটা অত্যন্ত সময়োপযোগী, যথার্থ এবং যৌক্তিক। অবিলম্বে আজকে প্রধানদকার সরকারের সাবেক সচিব যদি আশ্বস্ত করেছেন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উজ্জ্ব করার জন্য আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন, আখলাক গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য। সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা, সততা, নৈতিকতা, আমার মধ্যে চরিত্র, তিনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, রাষ্ট্রপতি হবেন, সেনাপ্রধান হবে, কিন্তু তিনি দুর্নীতি করবেন না, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, সৎ রাষ্ট্রপতি, সৎ প্রধানমন্ত্রী, সৎ সেনাপ্রধান, সৎ বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে। আজকের শিশুদের এই শিক্ষার সময়ে যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে, গোটা বাংলাদেশ এখানে বসা, আমরা যদি আপসহীন অকুতভয় রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটি সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। আমি আজকের এই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আমরা আমাদের সভ্যতার পাহারাদারের জন্য একসাথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দেব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে সজাগ থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, এই আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকল বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই জনাব গোলাম পরোয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিছি আমার অবস্থা ভালো না। আছে না, আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃতা শুনতে শুনতে, সেই জন্য এখানে আমি আর আমার ভাই হাসনাতি হচ্ছে অড নাম্বার আর কি, শার্ট প্যান্ট, ও আরো একজন আছে। এখানে বাংলাদেশের যে জনসমষ্টি, আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশে সবসময় সঠিকভাবে জানা যায় না, এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশের সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো, কিন্তু স্ট্যাটিস্টিক্সই গণ্ডগোল সর্ববিষয়ে। কোথাও দেখা হয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আসলে না। আর কোথাও দেখা হয় জনসংখ্যা 16.5 কোটি অথবা 15 কোটি, আসলে 18 কোটি। যেহেতু পার হেড যে ইনকাম বা জিডিপি হিসাব করা হয় তাতে গণ্ডগোল দেখানোর জন্য এটা অতীতে হয়েছে। আমাদের সর্বাগ্রে পরিসংখ্যান ব্যুরোকে সঠিক তথ্য দিতে হবে, এটা ঠিক করতে হবে জাতির অগ্রগতির জন্য।
তা না হলে আমরা কখনো পরিসংখ্যান পাই না। এই কথা এই জন্যেই বলছি, আমরা কেউ বলি 90% মুসলমানের দেশ বাংলাদেশ, কেউ বলে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। তার মানে আদমশুমারির যে জরিপ, সেই জরিপটা আরও সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে, একদম দশমিক সহ বলতে হবে। তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন 90% মুসলমানের দেশ, এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে থাকে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তবে অবশ্যই সংখ্যায় যারা কম, সংখ্যালঘু, বিভিন্ন ধর্মাবলম্বী, ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতি, তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা করা, নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর, আমাদের সবার উপর। এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত। এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষাক্রম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা। তা আমি জিজ্ঞেস করছিলাম, আমার কাছে সঠিক তথ্যটা নাই, যেহেতু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার, ধর্ম ও নৈতিকতা শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা, এটা ডক্টর কবির বলতে পারবে। বর্তমানে নাই, বুড়া হয়ে গেল আমার ছোট ভাই, সেই জন্য মহসিনালের ছোট ভাই বিসিএসে আমাদের কয়েক ব্যাচ পরে জয়েন হয়েছে। তো আমি অনেকবার কথাবার্তা বলেছি ডক্টর কবিরের সাথে। তো যেহেতু এখন জানলাম যে আমাদের পদ সৃজন করতে হবে, তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি উঠছে, তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পদ সৃজন করতে হবে। পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রভিশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তো এখন যে দাবিটা উঠছে যে নিয়োগের ব্যবস্থা, তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে, এখন পদ সৃজন পরে হবে, অর্থায়ন পরে হবে, তা নয়। প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে, তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে। যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন, জাতির ঐক্য প্রয়োজন। এখানে প্রশ্ন আসবে, যারা শতকরা 10% জনসমষ্টি, তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে? আমরা যখন হাই স্কুলে পড়তাম, আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিলেন। এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন যিনি ক্লাস নিতেন। তবে দিনিয়াত নামে একটা পুস্তক ছিল, আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে 100 নম্বরের। এখন আছে কিনা আমি সঠিক জানি না, এটা আমার অজ্ঞতা। যদি প্রাইমারি লেভেলে থাকে, অবশ্যই উচ্চ মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্মশিক্ষার ধর্মীয় শিক্ষক। আছে নাই? এখন বাকি শিক্ষা, বাকি 10% জনসমষ্টির তাদের কি হবে? দেখা যায় কোনো কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো 10%-এর কম। আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা
সেই 10%-এর মধ্যে বেশি, অনেকে বলে এটা 7 to 8%, তারও বেশি হতে পারে। বাকি খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আর একটু কম। সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়োগ দিতে হয়, সেটাও আলোচনা করেই করতে হবে। আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না, সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে, সমতা বজায় রাখার জন্য। সেটা পরে আলোচনা হবে। আজকের জন্য যা বলতে পারি, নীতিগত কথাগুলো একটু পরে বলবো। সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল, কেউ তো এগ্রিড হল। যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে? না, এই মজলিসে বোধহয় মাহল আপনার তালি দেওয়ার নয়, তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে। পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই, এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরত উলামায়ে কেরাম, আমি হয়তো এখানে একমাত্র বাঙাল, সেই জন্য হইতে পারে। যাই হোক, নীতিগত কথা হচ্ছে যে এই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যেই জাতি অধিকার করার জন্য, যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+, এই আরো কি কি বলে, গোল্ডেন 5, এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো, এটার ইংরেজি বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে, গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে
সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে, সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে পতিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই জাতি হবে ধর্মীয় মূল্যভিত্তির উপরে দাঁড়িয়ে, সত্যভিত্তির উপরে দাঁড়িয়ে, সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র। আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাই না, শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে, সেই প্রার্থনা আমরা করি। আমরা আমাদের মধ্যে যেন বিভক্তি সৃষ্টি করে ফেসিবাদকে সুযোগ এনে না দেই, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনা কবুল করুন, আমিন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া ক্বালা তাআলা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা এত সুন্দর ঐতিহাসিক সেমিনারের যারা ব্যবস্থা করেছেন, সর্বপ্রথম তাদেরকে আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক হয়, তাহলে এই দেশটা একটা স্বর্ণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাব। এখন বাস্তবতা হলো, বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না, দেশ ধ্বংস হবে। তাই সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকুই বলবো যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরেই আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া, কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ তাও মানুষ। তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া, এদেশের টাকা বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়,
বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? এটা অন্তর্বর্তী সরকারের জবাব জানতে চাই। এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয়। তারাও তো বাংলাদেশে বড় একটা অংশ, এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। এই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসার শিক্ষা, সেখানে যারা নাকি শিক্ষক রয়েছেন ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি তো, গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্য দায়িত্বশীলের কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন, ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজেও মিল হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আসরের নামাজ অনেক সময় হয়ে গেছে, আপনারা কষ্ট করে এসেছেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এই দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আধিপত্য বিস্তার করতে না পারে, এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে, মায়ের সন্তানদের আলকোর হালাল হতে না হয়, আমাদের দেশে গুম খুন যেন না হয়, চাঁদাবাজরা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসার ভাবে ডিস্টার্ব করতে না পারে, এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার